আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গমের ইয়ামিনী হালিম বা স্যুপ। গমের হালিমগুলা তৈরি করার জন্য আমি 250 গ্রাম গম নেব। এই হালিমটা এতই স্বাদ এবং এতই কম খরচের হয়, আমাদের দেশি হালিমের থেকেও রান্না করতে সহজ, খেতেও অনেক মজা। একবার খাইলে আরেকবার তৈরি করে খেতে ইচ্ছা করে। এই হালিমের স্বাদটা এতটাই, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন আসলে হালিমটা যে কত সুস্বাদু। এই হালিমগুলা তৈরি করার জন্য আমি 250 গ্রাম গম নিয়েছি। গমগুলাকে আমি প্রথমে একটু ধুয়ে নিব। ধুয়ে 1-1.5 ঘন্টার জন্য ডুবো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 1.5 ঘন্টা পরে আমি পানিগুলা শুধু ছেঁকে একটা ঝাঁকায় রেখে দিব, রোদ্রে দিব না। ঝাঁকায় রেখে দিলে পানিগুলা ঝরঝরে হয়ে যাবে, কিছুক্ষণ রাখতে হবে। তারপরে আমি গমগুলা ব্লেন্ড করে নেব। আধা ভাঙ্গা করে ব্লেন্ড করব, একেবারে মিহি করব না। ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা বাটিতে নিব। ব্লেন্ড করা গুঁড়িগুলা নিয়ে যতটুকু গম হবে তার 4 গুণ পানি দিয়ে দিব। এখন আমি মশলা তৈরি করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন পরিমাণ মতো ব্লেন্ড করে নেব। দেখেন গমগুলা ভাঙ্গা কেমন হয়েছে। এখন আমি 1 বাটি গমের ভাঙ্গার সাথে 4 বাটি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি গমগুলাকে সিদ্ধ করে নেব বা ফুটিয়ে নেব। গমগুলা একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়ব। গম নিচে লেগে যেতে পারে পাতিলের নিচে, তাই একটু ঘন ঘন নাড়তে হবে। দেখেন গমগুলা ঘন হয়ে আসছে আর পানি টেনে নিচ্ছে। ফুটিয়ে আসলে একেবারে ঘনত্ব হয়ে যাবে। এখানে এখন কিছুই ব্যবহার করিনি, শুধু গম আর পানি দিয়ে নাড়তে আছি। ফুটিয়ে আসা পর্যন্ত এভাবে নাড়ব। ঘন হয়ে আসছে দেখেন। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য দিয়েছি। একটু নেড়ে পেঁয়াজ বেরেস্তা হওয়ার জন্য নেড়ে নিব। হয়ে আসছে বেরেস্তা। খুব বেশি কালার চুলাই করব না, তাহলে ডিপ কালার হয়ে যাবে। তাছাড়া নামানোর পরে আর একটু কালার এসে যায়। এজন্য হালকা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব। একই তেলে আমি চিকেন দিয়ে দিব। আমি চিকেন কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু হাড় দিয়েছি। হালিমের সাথে একটু হাড় থাকলে ভালো লাগে, সেজন্য আমি হাড় সহ চিকেন নিয়েছি। তেল কম হবে মনে হচ্ছে, তাই আমি আরও সামান্য কিছু তেল দিয়েছি। এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষিয়ে নিব। পানি বের হয়ে চিকেন থেকে পানি বের হবে, পানিগুলা টেনে আসা পর্যন্ত কষিয়ে নিব। এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন, খুব বেশি মশলা লাগে না। কম মশলাতে তৈরি এই হালিমটা। আমার চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এতটুকুই প্রত্যাশা। আপনাদের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাব।
পানিগুলা একটু পানি দিয়েছি আর একটু কষিয়ে নেব, কারণ চিকেনটা আমি একেবারে সিদ্ধ করে ফেলতেছি। গমগুলাও আমি একেবারে ফুটিয়ে নিয়েছি সিদ্ধ, যেটা আর খুব বেশি সময় দিয়ে ফুটাতে হবে না। চিকেনগুলা ভালো করে হয়ে আসলে আমি এখানে 1/3 কাপ টমেটোর পিউরি দিয়েছি। বাড়তি মশলা শুধু এটাই, আর সব কিছু ঘরে থাকা উপকরণ এবং খুবই সহজ, কম মশলা এবং কম খরচে এই হালিমটি তৈরি করা যায়। খেতেও কিন্তু আমাদের দেশে প্যাকেটজাত হালিমের থেকেও অনেক সুস্বাদু। চিকেনগুলা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। এখন আমি গমগুলা চুলায় বসিয়ে দিয়েছি। চিকেনগুলা নামিয়ে গমের উপরে সরের মতো একটা আস্তর পড়ে গিয়েছে, তাই আমি আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চিকেন যে কষিয়ে রেখেছি সিদ্ধ করে, সেই চিকেনগুলা ঢেলে দেব। চিকেনগুলা দিয়ে আমি এখন ভালো করে গমের সাথে মিশিয়ে নিব। এখন সব কিছুই রেডি, শুধু মিশানো বা একটু ফুটিয়ে আসলে নামিয়ে নেব। খুব বেশি একেবারেই ঘন করব না, ঘন হবে কিন্তু একটা যে একেবারে আঠালো আঠালো ঘন হয়ে যায় সেরকম ঘন করব না। হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু সবগুলি মশলা ঘরের দিয়ে তৈরি হালিম, একটু বাড়তি স্বাদ আনার জন্য 2 প্যাকেট স্বাদের ম্যাজিক দিয়েছি। 1 চা চামচ বিট লবণ দিব। বিট লবণ এবং স্বাদের ম্যাজিকের কারণে স্বাদটা অন্যরকম হয়ে যাবে, যেটা বোঝাই যাবে না যে ঘরে সাধারণ মশলার উপকরণের তৈরি হালিমটা। এখন হালিমগুলো আমি পরিবেশন করব। প্রথমে একটু ডেকোরেশন করে নিব, কারণ হালিমের মধ্যে কিছু ডেকোরেশন করলে খেতে আরও ভালো লাগে। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে টালা মরিচের গুঁড়া দিয়েছি, কিছু পুদিনা পাতা, শসা কুচি, একটা কাঁচামরিচ কুচি, এক টুকরা পেঁয়াজ, কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব, সামান্য আদা কুচি দিয়ে দেব। এগুলি আপনাদের যার যেমন পছন্দ তেমনই দিতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।